খুব অদ্ভুত ব্যাপার হলো 20 বছর যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে এখন যেতে হলে জিজ্ঞেস করতে হয় যাব কি না। সেই বাড়িতেই আমি বেড়াতে আসি, সেই বাড়ি থেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয়। যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো। আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যাই। ওই ঘরের পর্দা, ওই ঘরের বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের। এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই। প্রতিটা কোণ আমার আহ্লাদে আটখানা হয়ে আছে। আগে আমি গোছাতাম না, এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। না হয় ছোট ভাই বোনেরা থাকে। কত রাত জেগে কাটিয়েছি এই ঘরে, বন্ধুদের সাথে কত গোপন আলোচনা সাক্ষী এই ঘর। আমার কত কান্না, কত অভিমান, রাগ দেখেছে এই ঘর। মন ভাঙা রাতে এই ঘরে জানলায় বসে আমি আকাশ দেখেছি সারা রাত। কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে। কখনো বুক ভাঙা কান্না করেছি। সব জানে এই ঘর। সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরের পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার। কত জিনিস লুকিয়ে রেখেছি খাটের পাশের ড্রয়ারটায়। ওই আলমারিটা অগোছালো করেছি শতবার। শুধু একটা জামা পাচ্ছি না বলে আর একদিকে শাড়ি, একদিকে সালোয়ার, একদিকে কুর্তি পাট করে সাজিয়েছি। অবাক কাণ্ড হলো বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ, এখনো ওই ব্যাগেই জামা কাপড় আনি, ওইভাবেই নিয়ে যাই। ভাবি 2-4 দিন তো থাকবো, আর আলমারিতে রাখবো না, ব্যাগেই থাক। ব্যাস, আলমারিটাও আর খোলা হয় না। সাজার জিনিস, কানের দুল, রঙিন বাক্স সবই পড়ে থাকে। একটু হাত দিয়ে মাকে জিজ্ঞেস করি, ওইটা কবে কিনলে? ওইটা কবে আনলে? এই চাদরটা কি নতুন? যখন যাওয়ার সময় বর নিতে আসে, হাসি মুখে আর বলে, কতদিন পর বাড়ি ফিরবি? আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই। জবাব দেওয়ার মতো কিছুই থাকে না। হ্যাঁ, আমি জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে, মা বাবা আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে। তাও এই ঘরের মায়া কাটে না। প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা হালদার।